তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো এই মুহূর্তে কলেজ স্টুডেন্টদের জন্য সবথেকে বড় আপডেট হচ্ছে, তোমরা যারা থার্ড সেম এবং ফিফথ সেমিস্টার এক্সটার্নাল পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট আউট কিন্তু হয়ে গেছে বেশ কিছুদিন আগে। এবার এই পরীক্ষার ক্ষেত্রে অনেকের কিন্তু সাপ্লি চলে এসেছিল। এই সাপ্লিটা আবার কিভাবে আটকানো যাবে সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি থেকে একটা সুযোগ দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে রিভিউ করার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ তোমার খাতাতে তুমি যদি সাপ্লিটা আটকাতে চাও বা দেখা গেল তোমার খাতাতে নাম্বার যোগের কিংবা যোগ বিয়োগের ভুল হয়ে গেল, কিন্তু খাতায় দেখায় কিছু কিছু ভুল হতেই পারে, এই সমস্ত ভুলের ক্ষেত্রে কিন্তু তোমার অনেক সাবজেক্টে সাপ্লি চলে এসছে। এবার এই সাপ্লি আটকানোর ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ এসছে যে খাতা রিভিউ করার জন্য। আর এক্ষেত্রে একটু বলে রাখি, যাদের নাম্বার একদমই কম, অর্থাৎ দেখা গেল 30-এ পাস হলে যাদের দেখা গেল 9-10 করে পেয়েছো, তারা কিন্তু রিভিউ করো না, তাদের কিন্তু শুধুমাত্র টাকাটাই খরচ হবে, বাকি কিছুই হবে না। তো তারা কিন্তু খাতা রিভিউ করতে যেও না, তাদেরকে আবার সাপ্লিমেন্টারি এক্সামটা দিতে হবে। এই রিভিউ এর কিন্তু অর্থাৎ থার্ড সেম এবং ফিফথ সেমের রিভিউ কিন্তু শুরু হয়ে গেছে। তো এই রিভিউ সময় তারিখটা হচ্ছে 13ই মার্চ 2024, অর্থাৎ 13/4/2024 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট। তো তোমরা যে কোনো অনলাইনের দোকান থেকে বা সাইবার ক্যাফের দোকান থেকে কিন্তু এই রিভিউটা করতে পারবে। রিভিউ করতে অর্থাৎ 3 ধরনের রিভিউ হয়, একটা হলো পিপিআর, একটা হলো পিপিএস এবং আরেকটা হলো পিআরটি। এই পিপিআর, পিআরটি, পিপিএস এগুলো কি একটু বোঝাচ্ছি, একটু ভালো করে মন দিয়ে শোনো কথাগুলো। যে পিপিআর বলছে, পিপিআর হলো দেখা গেল তোমার খাতাতে নাম্বার যোগ বিয়োগের ভুল হয়েছে, এক্ষেত্রে তোমার অনেকটা নাম্বার কমে যেতে পারে, আবার অনেকের নাম্বার বেড়েও যেতে পারে। যাদের বেড়ে গেছে তাদের কপাল খুব ভালো, যাদের নাম্বার কমে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু পিপিআর করলে দেখা গেল যে নাম্বারটা তোমার ভুল এসছে সেটা হয়তো একটু বেড়ে যেতে পারে। পিপিএস অর্থাৎ খাতার স্ক্রুটনি বলে, অর্থাৎ খাতাটাকে পুনরায় আবার বিবেচনা করা, অর্থাৎ পুনর্মার্জন করা যেটাকে বলে, বা পুনর্বিবেচনা করা। এই পুনর্বিবেচনা করা হয়ে থাকে পিপিএস। আর একটা হচ্ছে পিআরটি, যেটাকে বলা হয় হাইকোর্টে কেস। আমরা শুনেছি পিআরটি মানে হলো হাইকোর্টে সরাসরি কেস করে দেওয়া, যে আমার খাতা থেকে আমি সাপ্লি এলো। এক্ষেত্রে একটু বলে রাখি যে হাইকোর্টে যে তুমি কেসটা করছো, অর্থাৎ পিআরটি যে তুমি করছো, ওই সংশ্লিষ্ট আদালতে তোমার খাতাটাকে নিয়ে যাওয়া হবে এবং আদালতে বসেই কিন্তু তোমার খাতার আবার বিবেচনা করা হবে। অর্থাৎ তোমার খাতায় নাম্বার বাড়বে কি না বাড়বে সেটা কিন্তু ওই বিষয়টা পুরো আদালতই নির্দেশ দেবে, যে তোমার খাতায় আবার নাম্বার বাড়তে পারে কি না বাড়তে পারে। তো এটা গেল তোমাদের পিপিআর, পিপিএস এবং পিআরটি। আচ্ছা, এই রিভিউ করতে গেলে কিন্তু তোমাদের প্রত্যেকেই পার সাবজেক্ট 250 টাকা করে দিতে হবে। 250 টাকাটা কিভাবে থাকবে? 250 টাকাটা থাকবে হলো 225 টাকা হলো তোমার খাতা বাবদ, এবং তোমার খাতাটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হচ্ছে এই এনএফটি, এখানে আবার 25 টাকা, টোটাল গেল 250 টাকা। তো এভাবেই কিন্তু তোমাদের রিভিউ সিস্টেমটা চলবে। আর কিভাবে রিভিউ করতে হবে এবং কোন লিংকে গেলে তুমি রিভিউ করতে পারবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। অর্থাৎ ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি ওখান থেকে রিভিউ করতে পারবে। কিন্তু যখন তোমরা পেমেন্ট করতে যাবে তখনই ঝামেলাটা হয়ে যাবে। এবং তোমাদের যে অরিজিনাল মার্কশিট আছে, এই মার্কশিটটা কিন্তু নিয়ে যেতে হবে যে খাতা রিভিউ করার সময়। তো অবশ্যই বলবো, নিজেরা যদি না পারো অবশ্যই কোনো একটা সাইবার ক্যাফের দোকান থেকে কিন্তু রিভিউটা করতে পারো, অবশ্যই তাতে নির্ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো দেখো, নোটিশ যেটা পাঠিয়েছিল, অর্থাৎ ইউনিভার্সিটির তরফ থেকে, স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে যে নোটিশটা পাঠানো হয়েছিল, সেই নোটিশটা একবার তোমরা দেখে নাও সরাসরি। তো দেখো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমরা দেখতে পাচ্ছ, হচ্ছে রুলস ফর রিভিউ অফ রেজাল্ট। তো এখানে কি বলা হয়েছে আমরা একবার দেখে নেবো। তোমরা দেখো, এটা তোমাদের দেখাচ্ছি থার্ড সেমিস্টারের ক্ষেত্রে ঠিক একই রকমভাবেই কিন্তু ফিফথ সেমিস্টারেরও একই নির্দেশিকা আছে। সিবিসিএস এর অনার্স এবং জেনারেল, অর্থাৎ তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো বা পাশের স্টুডেন্ট আছো সবার জন্যই কিন্তু এই একই নির্দেশিকা এক্সামিনেশন 2023-24। তো দেখো, এখানে তোমাদের থার্ড সেমিস্টার বিএ, বিএসসি, বিকম, বিবিএ, সেমিস্টার 3 অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশন 2023-24 হুজ রেজাল্ট হ্যাভ বিন পাবলিশড ইন দ্য মান্থ অফ মার্চ, অর্থাৎ 21শে মার্চ 2024। সে যে রেজাল্টটা তোমরা পেয়েছিলে ঠিক তার 15 দিনের মধ্যেই কিন্তু এই সাবজেক্টটাতে, অর্থাৎ তোমরা যারা জিই, ডিএসসি, ডিএসই এবং মিল আছো তারাই কিন্তু এই রিভিউটা করতে পারবে, তাছাড়া বাকিরা কিন্তু করতে পারবে না। এরপরে দেখো, তোমাদের নির্দেশিকাটা এরকমই আছে, এই যে রুলস অফ গেটিং ইনফরমেশন স্ক্রিপ্ট অ্যান্ড রাইট টু ইনফরমেশন RTI অ্যাক্ট। তোমরা এই অ্যাক্টটা
পড়লে অবশ্যই বুঝতে পারবে যে কথাগুলো আমি ভিডিওতে বলেছি ঠিক একই রকমভাবেই আছে। এখানে দেখো তোমাদের দেখিয়ে দিয়েছে পার সাবজেক্ট কিন্তু 250 টাকা করে লাগবে, 225 টাকা তোমাদের পেপার বাবদ এবং এনইএফটি চার্জ বাবদ তোমাদের 25 টাকা, কিন্তু টোটাল দাঁড়ালো এই 250 টাকায় কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করলে কিন্তু, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই লিঙ্কে গিয়ে ক্লিক করলে কিন্তু তোমরা অবশ্যই ওই পেজটাতে ঢুকে যেতে পারবে এবং ওখান থেকে তোমরা নিজেরাও অ্যাপ্লাই করতে পারবে। আমি বলবো নিজেরা না করে কোনো একটা সাইবার ক্যাফের দোকান থেকে করো, সেটাই সব থেকে ভালো হবে। এবং তোমাদের লাস্ট ডেট দেখা বলছে 13/4/2024 এখানে। তো এটাই আছে তোমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে নির্দেশিকা। আশা করি বুঝতে পেরেছো ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলেছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এইভাবেই তোমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং 13 তারিখ কিন্তু লাস্ট ডেট। 13 তারিখের পরে কিন্তু আর কোনো রকম রিভিউ করা হবে না। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে রিভিউ করলে কি নাম্বার বাড়বে? দেখো, এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়েছে যে রিভিউ করলে নাম্বার অনেকের বেড়েছে, আবার অনেকের কিন্তু কমেও গেছে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।